আজকে শহীদ ক্ষুদিরামের যে মর্মর মূর্তি তার যে প্রতি শ্রদ্ধার নিবেদন করা হচ্ছে, কি বলবেন? যেহেতু বাংলার মনীষীদের একটা বারবার করে তাদের যে শ্রদ্ধা অর্পণ করে শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলি সেই মনীষীদের নিয়ে আক্রমণ করে ভোট ব্যাংকের ক্ষেত্রে পাওয়া যায়, কী বলবেন? এখানে বলার কিছু নেই। বাঙালির ঐতিহ্য, এই ঐতিহ্য কেউ বুঝবে না। যারা এই আজকে আমরা ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা পালন করছি, আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, তাদের জন্য হয়েছে সেটা তো মনে রাখতে হবে। যত বাঙালি মনীষী যারা নিজেদের আত্মবলিদান দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে, তাদের তো ভুলে গেলে চলবে না। যে যাই বলুক না কেন, আমরা যারা বাঙালি এই ঐতিহ্য আমরা বহন করেই চলব এবং প্রত্যেক মনীষীর জন্মদিন আমরা সুন্দরভাবে ঠিক আজকে যেভাবে পালন করা হয়, আমরা ঠিক সেভাবেই প্রত্যেক মনীষীর জন্মদিন পালন করে থাকি। এটা আমাদের বাঙালি ঐতিহ্য। একটা রক্ষণাবেক্ষণ তো প্রত্যেক বছর যে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কী ভাবছেন আপনি, কীভাবে করে নেয় রক্ষণাবেক্ষণ? এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা তো দেখভাল করতে হবে। এটা একটা এমন জিনিস, এটা একটু সেন্টিমেন্টাল ব্যাপার, এটা তো ভোলার প্রশ্ন নেই। অতএব আমরা আমাদের নিজেদের বাড়িঘর যেরকম রক্ষণাবেক্ষণ করি, ঠিক সেমনি এভাবে রক্ষণাবেক্ষণ করে আমরা যুব সমাজকে শহীদ ক্ষুদিরামের যে আত্মত্যাগ, তাদের যে চিন্তাধারাকে মিলিয়ে দেওয়ার জন্য কী কী প্রয়াস রয়েছে আপনার? দেখুন, আমি একটা ছোটো স্কুলে পড়াতাম, ওখানে একটা বই ছিল আমরা বাঙালি। আমি প্রত্যেক মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখি, আমি তখন কিন্তু এই নতুন প্রজন্মকে বোঝানোর জন্য যে আমরা এখন মা বাবা যারা, তাদের প্রত্যেককে বলতে হয় যে এই যে মনীষী যারা ছিলেন তারা কি, তারা কে, তারা কেমন, তারা কী করেছিলেন। এখনকার প্রজন্মের বাচ্চাদের এটা শেখাতে হবে, যেটা আমরা জানি এখন এরা অনেকেই জানে। আর আগামী 6ই ডিসেম্বরে সংহতি যাত্রায় মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন, সেক্ষেত্রে কী বলবেন বাংলার সংহতি রক্ষার ক্ষেত্রে? সেটা তো করবোই, সেটা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় দেখেছি। আমরা সবাই সেখানে যাব এবং সেই সংহতি যাত্রায় সবাই সামিল হব এবং এটা আমরা করবো যে বাঙালিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে যেন শূন্য করা যায়। এটা কত বছর থেকে চলছে এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান? এটা আমি তো 3 বছর, এটা আমরা ছোটোবেলা থেকে দেখছি। বুঝতে পারছেন, 137 বছর, তার মানে নিশ্চয়ই অনেক, মানে তখন হয়তো আমি জন্মাই, কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসি। ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর আন্তরিকতার সঙ্গে পালন করি। এবছরও করছি। আমরা প্রতিবার 3 দিন 4 দিন অনুষ্ঠান করি। মানে এসআইআর এর কারণে আমাদের অনেক ব্যস্ততার জন্য, আর তার সঙ্গে স্কুলে পরীক্ষাও চলছে, এই জন্য আমরা অনুষ্ঠানটাকে 2 দিনের মধ্যে একসাথে আমি নিয়ে এসেছি। 2 দিনের মধ্যে রাখলেও আমরা যথাযথ মর্যাদা দিয়ে ক্ষুদিরাম বসুর জন্মদিনটাকে পালন করার চেষ্টা করছি। যেভাবে দেখা যাচ্ছে যে বারবার করে মনীষীদের উপর আক্রমণ করছে বিজেপি, সেক্ষেত্রে বাংলায় যে মনীষীদের একটা শ্রদ্ধা জ্ঞাপনের যে চলছে, সেক্ষেত্রে তাদের যে বিরোধী 2026 সামনে কী বলবেন? 2026 নিয়ে কিছু বলবো না, কিন্তু বাংলার মনীষীদের স্বাধীনতা সংগ্রামে যদি কেউ রক্ত দিয়ে থাকে, ও সবথেকে বেশি রক্ত দিয়েছে বাঙালিরা, তারপর পাঞ্জাবিরা। আজকে গুজরাটিদের থেকে আমরা শিখবো না যে দেশভক্তি কাকে বলে। আর এই যে রক্ষণাবেক্ষণের জন্য কী ভাবছেন? যেহেতু মর্ম মূর্তি তো আজকে স্থাপন হলো, তারপরে স্থাপন হয়নি, এটা 56 সালে 56 সালে স্থাপন হয়েছে। এটা রক্ষণাবেক্ষণ এটা আমাদের পাড়ার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালোভাবে করা হয়ে থাকে। আমরা এটাকে নতুন করে আবার পুনর্নির্মাণ করেছি। মূর্তিটাকে রেখে পুরো বাদবাকি টোটালটাই আমরা নতুন করে বানিয়েছি। এটা আমরা ক্ষুদিরামকে মাথায় রেখেই আমরা অন্তত এই পাড়ায় আমরা কাজটা করে থাকি। আর রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো বলার কোনো জায়গা নেই। এটা আমরা সারা বছরই ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণ করে থাকি। অনুষ্ঠান সূচি কী কী আছে এবং কদিন চলবে? অনুষ্ঠান 2 দিন চলবে। আজকে ট্র্যাডিশনালি যেরকম মাল্যদান, বক্তৃতা আছে, তারপর আতশবাজি প্রদর্শনী আছে। আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিজ্ঞতা ধন্যবাদ।